প্রাণীজগতে মানুষের সবচেয়ে কাছের প্রাণীটি হলো মশা। এরা এতটা পাশে থাকে যে সন্ধ্যা হলে তাদের অত্যাচারে কোথাও বসা যায় না, কামড়ে হাত পা লাল করে ফেলে। কিন্তু কথা হলো, মশারা কেন মানুষের রক্ত পান করে? এই ভিডিওতে আমরা মশার জীবন রহস্য ব্যাখ্যা করতে চলেছি। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরের ভিডিও দেখার জন্য। বাংলায় একটি সুন্দর প্রবাদ রয়েছে, মশা মারতে কামান লাগানো। আপনি মশা মারতে কামান ব্যবহার করুন আর নাই করুন, মশারা কিন্তু কামড়ানো ছাড়বে না। প্রাণীর ত্বকে কামড়ানোটাই এদের জৈবিক চাহিদা এবং বংশবৃদ্ধির মূল মন্ত্র। মানুষও কোনো প্রাণী চায় না তার প্রজাতি সামনের দিকে না এগিয়ে বিলীন হয়ে যায়। এই বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করতে প্রতিটি প্রজাতির প্রাণীর জীবনচক্রে রয়েছে নিজস্ব ধরন কিংবা পদ্ধতি, যার মাধ্যমে নতুন উত্তরাধিকারের সূচনা করে থাকে প্রাণীরা। মশার ক্ষেত্রেও একই কথা সত্য, তাদের বংশবৃদ্ধির জন্য রয়েছে ভিন্ন এক ব্যবস্থা, আর সেই ব্যবস্থাকে পূর্ণতা দিতে মশাদের প্রয়োজন হয় প্রাণীদের তাজা রক্তের। স্ত্রী মশা কিংবা মশকির দেহে ডিম তৈরি হয়। এই ডিমের পুষ্টি ও পূর্ণতা প্রাপ্তির জন্যই রক্ত চুষে খেতে হয় মশকিকে। এখন কথা হলো, ডিম তো থাকে মশকির দেহে, তাহলে রক্ত প্রয়োজন তো মশকির, কিন্তু আমরা কেন বলি মশার কামড়? পুরুষ মশারা আসলে কামড়ায় না, রক্তের পরিবর্তে বিভিন্ন ফলের রস খেয়ে জীবন ধারণ করে থাকে। স্ত্রী মশা অর্থাৎ মশকিরাই কেবল মানুষ ও নির্বাক প্রাণীদের কামড়ে থাকে রক্তের আশায়। যদিও আমরা মশার এই রক্ত খাওয়াকে কামড়ানো বলি, কিন্তু রক্ত শুষে নেওয়ার পুরো প্রক্রিয়াটি ইনজেকশন দিয়ে রক্ত সংগ্রহের সাথে তুলনা করা যায়। মশার শোষক 6টি সূচির একটি সিরিঞ্জের মতো, এর মাধ্যমে ত্বকের নিচে রক্তনালী থেকে রক্ত শুষে নেয় মশারা। ইনজেকশন যদি দিয়ে থাকেন তাহলে আপনারা হ্যাক্সিসলের সাথে বেশ পরিচিত। অক্ষত ত্বকে জীবাণু ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই হ্যাক্সিসলের। ইনজেকশন দেওয়ার পূর্বে তুলাই করে নীল রঙের একটি তরল পদার্থ দিয়ে ত্বককে মুছে নেওয়া হয়। ত্বকে থাকা অসংখ্য জীবাণু ইনজেকশনের মাধ্যমে ত্বকের যে ছিদ্র হয় তা দিয়ে দেহে প্রবেশ করতে পারে, তাই আগেই হ্যাক্সিসল দিয়ে ইনজেকশনের স্থানটি পরিষ্কার করে নেওয়া হয়। মশারা হ্যাক্সিসল পাবে কোথায়? তারা যে আমাদের দেহে ছিদ্র করে নিজেদের উদর ভর্তি করেছে, ক্ষতিত 16 আনা আমাদের রক্ত নিচ্ছে, উপহার হিসাবে রোগ সৃষ্টিকারী জীবাণু রেখে যাচ্ছে। সেই সাথে আমাদের ত্বকীয় জীবাণুগুলোকে সুযোগ করে দিচ্ছে জনসমুদ্র নিয়ে রক্তে প্রবেশ করার জন্য। কিন্তু তৃতীয় ঘটনাটি আসলে ঘটে না। এটি বাধা দিতে মশারাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। মশারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে হ্যাক্সিসলের মতো জীবাণুনাশক দিয়ে ত্বককে পরিষ্কার করে নেয় কামড়ানোর পূর্বে। ত্বকের যেখানে বসে সেখানে তাদের এক প্রকার থুতুর মাধ্যমে জীবাণুনাশের কাজটি সম্পন্ন করে। সেই সাথে আমরা যাতে বুঝতে না পারি যে কামড়ানোর প্রস্তুতি নিচ্ছে একটি মশা, সেই ত্বকের সংবেদী স্নায়ুকে অবশ করে নেয় এই থুতুর মাধ্যমে। লক্ষ্য করে দেখবেন, মশা কামড়ানোর পরই আমরা টের পাই, কেননা ততক্ষণে ধারালো সূচ রক্তনালীতে ঢুকেছে। এই তো গেল কামড়ানোর পর্যায়ে। এবার আসা যাক রক্ত শোষণ কর্মে। শোষক প্রবেশ করিয়ে মশা রক্তনালী খুঁজতে থাকে। প্রয়োজন বুঝে স্থান পরিবর্তন করতে হতে পারে। রক্তনালীর খোঁজ পেলেই মশার মস্তিষ্কে তথ্য চলে আসে যে রক্ত সন্ধান পাওয়া গেছে। রক্ত খাবার পূর্বে মশাকে আরও একটি প্রস্তুতিমূলক কাজ করতে হয়। আমাদের শরীরের কোথাও কেটে গেলে 2 থেকে 6 মিনিটের ভেতরে সেই অংশের রক্ত জমাট বাঁধে রক্তপাত বন্ধ হয়ে যায়। রক্তের মাঝে হেপারিন নামক একটি পদার্থের উপস্থিতির দরুন রক্ত তরল অবস্থায় শরীরে সঞ্চারিত হয়, জমাট বাঁধে না শরীরের ভিতরে। যখন কেটে যাওয়া ত্বকের নিচে উপস্থিত হেপারিন বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যায়, অনুচক্রিকা নামক কিছু ছিদ্র রক্তকণিকা এসে সেখানে রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে, ফলে রক্তপাত বন্ধ হয়ে যায়। হেপারিন জাতীয় পদার্থগুলোকে বিজ্ঞানীর ভাষায় বলা হয় অ্যান্টিকোয়াগুল্যান্ট, যা রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্তনালীর খোঁজ পেলে মশারাও এমন অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রয়োগ করে রক্তের মাঝে, ফলে শান্তিমতো মশারা তখন রক্ত শোষণ করে নিতে পারে। রক্ত খেতে পেটকে 3 গুণ ফুলিয়ে নিতে পারে একটি মশার রক্ত শোষণের কারণ জানা হলো এবার। সাধারণত ডিম পাড়া থেকে শুরু করে 2 সপ্তাহের মাঝে একটি মশা উঠতে ও বংশবৃদ্ধি করতে পারে। সবকিছু নির্ভর করে পরিবেশের অনুকূল পরিবেশ আর পুষ্টির উপস্থিতির উপর। পুরুষ মশারা পানি থেকে উঠে এসে একদিনের মতো অপেক্ষা করে। সেই সময় তাদের জননাঙ্গ কর্মক্ষম হয়ে ওঠে। তারপর স্ত্রী মশাদের পাখার শব্দ শুনে খুঁজে বের করে তাদের মশকিদের সাথে যৌন মিলনে মিলিত হয়। ডিমকে নিষিক্ত করতে শুক্রাণু স্থানান্তর করে স্ত্রী দেহে। প্রজননের শেষে মশাগুলো বড়জোর 3 থেকে 5 দিনের মতো বাঁচে, কেননা বাকি সব কাজ স্ত্রী মশারাই করে থাকে। স্ত্রী মশারা প্রায় 1 মাসের মতো বাঁচে। প্রজনন শেষে এবার নিষিক্ত ডিমের পূর্ণতা ও পুষ্টির জন্য প্রয়োজন হয় রক্ত। উত্তপ্ত রক্তের সন্ধানে স্ত্রী মশারা সূর্যাস্তের পরপরই ধেয়ে আসতে শুরু করে জীবন্ত প্রাণীদের দিকে। প্রায় 100 ফুট দূর থেকে মশারা টের পায় ঠিক কোথায় উত্তপ্ত রক্তের সন্ধান পাওয়া যাবে। নিঃশ্বাসের সাথে যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড ও ত্বকের কর্মগ্রন্থি থেকে নিঃসৃত ল্যাকটিক অ্যাসিডের কারণেই মশারা বুঝতে পারে প্রাণীদের অবস্থান। রক্ত শোষণের সাথে সাথে মশারা আপনার গায়ের উপর বর্জ্য নিষ্কাশন অর্থাৎ প্রস্রাব করে দিয়ে যায়। এর কারণ হলো শরীরে আরও বেশি পরিমাণ রক্ত রাখার জন্য জায়গা খালি করে মশারা। আপনি যতক্ষণ পর্যন্ত না তাড়িয়ে দেবেন,
মশা ঠিক ততক্ষণই রক্ত খেতে থাকবে। পেট ভরে রক্ত খেয়ে ডুল ভরে পড়ে থাকলেও সেদিন নিয়ে তাদের মাথা ব্যথা নেই। রক্ত খাওয়া সীমাহীন হারে চলবে যতক্ষণ না নরম চরণে অক্ষম হয়ে পড়ে। এত রক্ত খেতে গিয়ে এই প্রস্রাবের মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় প্রাণী বের করে দেয় মশারা। কামান দাগান কিংবা না দাগান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মশার কামড় থেকে নিজেকে বাঁচান। রক্ত শোষণ করে নেওয়া তেমন কোনো ক্ষতি নয়, তবে সেই সাথে বিভিন্ন জীবাণুকে দেহে প্রবেশ করিয়ে দিয়ে যাওয়া খুব খারাপ। এতে জীবনহানি পর্যন্ত হতে পারে। তাই মশার কামড় থেকে বাঁচুন। আমাদের জন্য সুখবর হলো মশারা খুব বেশি দিন বাঁচে না, না হয় আরও অত্যাচার করে যেত মরতে মরতে। এই ছিল আজকের ভিডিও। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। পরবর্তী